ভিন্নমতের মানুষ কি রাষ্ট্রের শত্রু? রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি রাষ্ট্র তখনই দুর্বল হতে শুরু করে যখন ভিন্নমতকে শত্রু আর সমালোচনাকে অপরাধ হিসেবে দেখা হয়। এই একটি ভুলই অনেক জাতিকে ইতিহাস থেকে পিছিয়ে দিয়েছে। আজকের আলোচনা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই। ভিন্নমতের মানুষ কি সত্যিই রাষ্ট্রের শত্রু? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তি নির্ভর করে শুধু নির্বাচন বা সরকার গঠনের উপর নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা, যুক্তিপূর্ণ বিতর্ক এবং ভিন্ন মতকে সম্মান করার সংস্কৃতির উপর। কারণ সব মানুষ কখনো একইভাবে চিন্তা করবে না, এটাই স্বাভাবিক। একটি সুষ্ঠু সমাজে ভিন্ন মতে সংঘাত সৃষ্টি করে না, বরং নতুন চিন্তা, নতুন সমাধান এবং উন্নত নীতি নির্ধারণের পথ খুলে দেয়। কিন্তু যখন ভিন্ন মতকে রাষ্ট্রবিরোধিতা হিসেবে দেখা হয়, তখন সমাজে ভয় তৈরি হয়। মানুষ সত্য কথা বলতে সংকোচ বোধ করে, সৃজনশীলতা কমে যায়। রাষ্ট্র ধীরে ধীরে বাস্তব সমস্যার সঠিক চিত্র থেকে দূরে সরে যেতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, যেসব রাষ্ট্রে শান্তিপূর্ণ সমালোচনা ও ভিন্ন মতের সুযোগ রয়েছে, সেসব রাষ্ট্র দীর্ঘমেয়াদে বেশি স্থিতিশীল এবং জবাবদিহিতামূলক হয়। এবার আসি কোরআনের আলোকে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের সাক্ষ্যদাতা হয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার করতে বাধা না দেয়। ন্যায় বিচার করো, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। সূরা আল মায়েদা আয়াত ৮। এই আয়াত আমাদের শেখায়, মতভেদ থাকতে পারে, কিন্তু ন্যায় বিচার কখনো হারানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের প্রকৃত শিক্ষা হলো কল্যাণকামিতা ও আন্তরিক উপদেশ। সহিহ মুসলিম। ইসলামের ইতিহাসে আমরা দেখি, সাহাবায়ে কেরামগণ অনেক বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন, কিন্তু সেই মতভেদ তাদের পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্ব নষ্ট করেনি। এটাই ছিল ইসলামের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতি। তাই একটি রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে ভিন্ন মতকে শত্রু নয়, দায়িত্বশীল আলোচনার অংশ হিসেবে দেখতে হবে। অবশ্যই এর অর্থ এই নয় যে আইন ভঙ্গ, সহিংসতা বা বিরোধী অপরাধ গ্রহণযোগ্য। এসবের বিচার আইনের ভিত্তিতেই হতে হবে। কিন্তু শান্তিপূর্ণ ভিন্নমত এবং গঠনমূলক আলোচনা একটি সুষ্ঠু রাষ্ট্রের শক্তি, দুর্বলতা নয়। মনে রাখবেন, যে রাষ্ট্র ভিন্ন কণ্ঠ শুনতে শেখে, সে রাষ্ট্রই নিজের ভুল সংশোধনের সুযোগ পায়। আর যে রাষ্ট্রে নিজের ভুল সংশোধন করতে পারে, সেই রাষ্ট্র ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।